বাজারে পাকা আম তো প্রায় চলে এসছে আর কাঁচা আম তো শেষের পথে। তো ভাবলাম চলো আজকে কিছু কাঁচা আম দিয়ে বানানো যাক। যেরকম ভাবনা সেরকম কাজ। আমি ভাবলাম আজকে যেহেতু আম আছে, কাঁচা আম, তাহলে আম পোড়ার শরবত বানানো যাক। এই আমগুলো পোড়াতে গিয়ে গ্যাসের তো পুরো 12টা বাজিয়ে দিয়েছি। চারি সাইড পুরো পুড়ে গেছে, কালো দাগ হয়ে গেছে। মা বলেছে এটা তুই পরিষ্কার করবি, তো কিছু করার নেই, যেহেতু বানাতে যখন গেছি তাহলে তো পরিষ্কারটাও তো আমাকেই করতে হবে। তো হালকা জিরে আমি টেলে নিয়েছিলাম, সেটাকে গুঁড়ো করে নিয়েছি। চিনিটাও একটু গুঁড়ো করে নিলাম। চিনিটা বেশি গুঁড়ো করতে পারিনি, অনেকক্ষণ টাইম লেগেছিলো। আর এখানে কিছু হজমোলা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখানে দেখো আমগুলো পাকা না, কিন্তু কাঁচা, অতিরিক্ত পোড়ানো হয়ে গেছে, তার জন্য আমগুলো এরকম মনে হচ্ছে দেখে। তো আমি বললাম চিনিটা গুঁড়ো করতে পারিনি, তো একটা মিক্সিতে দিয়ে চিনিটাও দিয়ে দিয়েছিলাম, পেস্ট করে নিলাম। আর কিছু বরফ এখানে এনেছিলাম, সব কিছু সাজিয়ে গুজিয়ে নিয়ে বসে গেছি রেডি করতে। এটা যে গুঁড়ো করে নিয়েছিলাম, তো গ্লাসের ওপরে চারি সাইড দিয়ে এরকমভাবে লাগিয়ে নিলাম, দেখতে খুব ভালো লাগে। আর এটা না আমি একটা পাকামো করে ফেলেছিলাম। এই আম পোড়াটা না, যেহেতু খোসাতে অনেক আম লেগেছিলো, আমি হাত দিয়ে চটকে একটু জল দিয়ে সেটা বের করে মিক্স করে নিয়েছি, এর জন্য এরকম কালো রং হয়ে গেছে। একে একে বিট নুন, জিরে গুঁড়ো আর এখানে হজমোলা দিয়ে আমি মিক্স করে নিলেই শেষমেশ কিছুটা বরফ দিয়ে মিক্স করলেই রেডি হয়ে গেল আমার আম পোড়ার শরবত। গাইস, যার খেতে হয়েছিল না, সত্যি আমি বেশি উপকরণ দেইনি, জাস্ট হজমোলা দিয়েছিলাম, বিট নুন দিয়েছিলাম, চিনি আর একটু গুঁড়ো দিয়েছিলাম, সেটাতেই একদম হালকা এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো। তোমরা একটু বানিয়ে খেও, সত্যি অপূর্ব লাগে খেতে। অনেক সামগ্রী দিয়ে বানাতে হবে এমন তো কোনো কথা নেই, ঘরে যেগুলো থাকবে সেগুলো দিয়ে বানিয়ে খাওয়াটাই তাড়াতাড়ি করো, কাঁচা আম কিন্তু প্রায় শেষের পথে। আর হ্যাঁ, এটা তো বানালাম আম পোড়ার শরবত, নেক্সট টাইমে আমি আম পান্না বানানোর চেষ্টা করবো, যেহেতু ওটাও খুব সহজ। এটা যখন পেরেছি ওটা অবশ্যই পারবো।